আপনি মার্কেটে এরকম অনেক শুনছেন যে বাই ওয়ান গেট ওয়ান, অর্থাৎ আপনি যদি একটা প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে আরেকটা প্রোডাক্ট ফ্রিতে পাবেন। এখন এমনকি কোনো প্রোডাক্টের এরকম অফার দেওয়া হয় যে এই প্রোডাক্ট আপনার একটা হলেই চলবে, একাধিক প্রোডাক্ট দরকার নেই। সচরাচর এই জিনিসটা কম হয়। কোন ধরনের ব্যবসায় এরকম লোভনীয় অফার দেওয়া হইতেছে যেই প্রোডাক্টটা কনজিউমার একাধিক নিলেও তার কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনি একটা রিমোট কিনলেন, এই রিমোট সচরাচর ধরুন নষ্ট হবে না, তাই না? তো নষ্ট দিতে হবে না, মাস্টার রিমোট একটা, তো এই রিমোটটা আপনি কি করবেন, আপনি একটাই কিনবেন। এক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান নাও দিতে পারে। কিন্তু আপনি একটা টি শার্ট কিনবেন, শোরুমের সামনেই বড় করে লেখা কি বাই ওয়ান গেট ওয়ান। এখন আপনি একটা 2500 টাকা দিয়ে 3000 টাকাতে একটা টি শার্ট কিনতেছেন। সো টি শার্ট কিনতে ঢুকে আপনি দেখলেন কি বাই ওয়ান গেট ওয়ান। সো আপনি মুহূর্তে চিন্তা করলেন কি একটা কিনছি 3000 টাকা দিয়ে, তার মানে কি আর একটা ফ্রি পাইতেছি, তার মানে একটা প্রোডাক্টের দাম কত বললো 1500 টাকা। সো আপনি অনায়াসে আরো একটা প্রোডাক্ট কিনে ফেলবেন। তার মানে আপনি 6000 টাকার টি শার্ট কিনলেন, কয়টা? 4টা। কিভাবে? 2টা ফ্রি পাইছেন এই জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আপনি পে করতেছেন কি 2টার দাম। সো এই যে বাই ওয়ান গেট ওয়ান, এই জিনিসটা দেওয়ার মাধ্যমে কি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হচ্ছে বা আপনার কি অনেক বেশি লাভ হচ্ছে কিনা? দেখুন, আপনি যদি চিন্তা করেন যে ওই প্রোডাক্টটা আপনি অমুক কোম্পানি থেকে বা অমুক ব্র্যান্ড থেকে আপনি চিপার রেটে পাইছেন বা চিপেস্ট রেটে পাইছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি বোকার রাজ্যে বসবাস করতেছেন। কখনোই কোম্পানি লোকসান করে ব্যবসা করে না। এখন তাহলে এই যে অফারটা দিল সেক্ষেত্রে কিভাবে দিতেছে? অফার দেওয়ার ক্ষেত্রে আসলে অনেক কারণ থাকতে পারে, এক এক কোম্পানি এক এক কারণে দিয়ে থাকে। এখন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি যদি চিন্তা করেন যে অমুকে যেহেতু বাই ওয়ান গেট ওয়ান দিছে, সো আমিও বাই ওয়ান গেট ওয়ান দিব। সো বাই ওয়ান গেট ওয়ান যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনার আসলে কি কি জিনিস মেনটেন করা উচিত সেই জিনিসগুলো আপনার জানা দরকার। তা না হলে আপনি লোকসানে পড়তে পারেন। অথবা আপনি বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছেন, দিন শেষে আপনি রেভিনিউ হারাইছেন অথবা আপনি আপনার মার্জিন হারাইছেন। সো আপনি যদি আপনার রেভিনিউ না ড্রপ করতে চান এবং কি মার্জিন না হারাইতে চান, এই ক্ষেত্রে আমি বলবো কস্ট স্ট্রাকচার মেনটেন করার জন্য। কস্ট স্ট্রাকচার কি? কস্ট স্ট্রাকচার হলো আপনার বিভিন্ন ধরনের খরচ আছে, এই খরচটা কিভাবে আপনি কমাইতে পারবেন। যদি খরচ কমাইতে না জানেন, সেক্ষেত্রে কখনো আপনি এই ধরনের অফার দিতে পারবেন না। সবসময় আমি একটা কথা বলে থাকি যে আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেই ক্ষেত্রে 2টা কাজ করতে হবে। এক নম্বর হলো সেই জিনিসটা উৎপাদন করতে বা কিনে নিয়ে আসতে কম দামে কিনতে হবে, অথবা উৎপাদন করার সময় উৎপাদন খরচ কমাইতে জানতে হবে। দ্বিতীয়ত, আপনি লাভ করতে চান যেহেতু, সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, বেশি দামে বিক্রি করতে হবে। বেশি দামে বিক্রি করতে হলে কি করতে হবে, আপনাকে হয় ওই এলাকার বাইরে অন্য জায়গায় বিক্রি করতে হবে, অথবা একদম বর্ডারলেস বিক্রি করতে হবে। অর্থাৎ আপনি বাংলাদেশে বিক্রি করবেন না, ওই দেশে বিক্রি করবেন না, অন্য কোনো দেশে বিক্রি করবেন। অর্থাৎ আপনাকে বেশি দামে বিক্রি করতে জানতে হবে। এই 2টা মাধ্যম ছাড়া আসলেই অনেক বেশি লাভ করবেন সম্ভব না। এখন আপনি তো বেশি দামে বিক্রি করতেছেন না, আপনি কি করতেছেন, বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছেন, অর্থাৎ একটা কিনলে আর একটা ফ্রি, তার মানে অর্ধেক দামে দিয়ে আছেন, 50% লেস করে দিচ্ছেন। সো 50% লেস করছেন কি কারণে? আপনার কাছে মনে হয়েছে কি আমি মার্কেট ডমিনেট করতে চাই। এখন মার্কেট যদি ডমিনেট করতে চান বাই ওয়ান গেট ওয়ান দিয়ে, সেই ক্ষেত্রে কস্ট স্ট্রাকচারে কি কি মেনটেন করতে হবে? একটা হলো প্রোডাকশন খরচ কমাইতে হবে। নিজস্ব প্রোডাকশন থাকতে পারে, অথবা অন্য কোনো জায়গা থেকে প্রোডাকশন করে নিতেছেন, যেই জিনিসটাই করেন না কেন, দিন শেষে আপনাকে অবশ্যই প্রোডাকশন খরচ কমাইতে জানতে হবে। অর্থাৎ উৎপাদন খরচই কম। 3000 টাকার প্রোডাক্ট আপনি 1500 টাকা বিক্রি করলেন ঠিকই, কিন্তু এখন আপনার প্রফিট থাকবে এরকম অবস্থায় নিয়ে আসতে চাইলে কি করতে হবে? অবশ্যই আপনাকে প্রোডাকশন খরচ কমাইতে হবে। দ্বিতীয় যে জায়গায় খরচ কমাইতে হবে সেটা কি? ম্যান পাওয়ারের পিছনে খরচ কমাইতে হবে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করতে পারেন, আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন। অর্থাৎ আগে 5 জন লোকে যে কাজ করতো সেটা এখন একজনে করবে, অথবা আগে 10 জন লোকে যে কাজ করতো সেটা এখন 5 জনে করবে। অর্থাৎ ম্যান পাওয়ার কম লাগে, এরকম ইকোসিস্টেম তৈরি করতে হবে। তা না হলে কখনোই আপনি খরচ কমাইতে পারবেন না। তৃতীয়ত, আপনার ইউটিলিটি খরচ কমাইতে জানতে হবে। বিভিন্ন প্রকার খরচ আছে, এই ইউটিলিটি খরচ যদি আপনি না কমাইতে পারেন, সেই ক্ষেত্রে কখনোই আপনি আপনার ব্যবসা থেকে লাভ বের করতে পারবেন না। 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট, সেটা কি? নিজস্ব জায়গায় ব্যবসা করতে পারলে সেই ক্ষেত্রে আপনার খরচ অনেকটা কমানো সম্ভব। অর্থাৎ আপনার নিজস্ব কারখানা, সেটা যদি নিজস্ব জায়গায় হয়, সেক্ষেত্রে আপনার রেন্ট লাগতেছে না। আপনার অফিস, সেটা যদি নিজস্ব জায়গায় হয়, সেক্ষেত্রে রেন্ট লাগতেছে না। এই ক্ষেত্রে আপনি খরচ কমে ব্যবসা করতে পারতেছেন। এখন আপনি বলতেন ভাই এটা তো আমি রেন্টে দিলে সেটা তো আমি প্রফিট পাইতাম বা একটা লাভ পাইতাম, সেটা যদি আমি খরচের ভিতরে যোগ করি, সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি লুজার হচ্ছেন নাকি গেইনার হচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ একজন ব্যবসায়ী যদি চিন্তা করেন যে আমি লসে ব্যবসা করবো, সেক্ষেত্রে সে একজন প্রকৃত ব্যবসায়ী না। ব্যবসায়ী কখনো লসে ব্যবসা করবে না, ব্যবসায়ী সবসময় সত্য বলে ব্যবসা করবে। ধরুন আমাদের কোম্পানিতে অনেকে আসেন যে বলেন যে ভাই আপনাদের কোম্পানিতে সফটওয়্যার রয়েছে, আপনাদের কোম্পানিতে অমুক প্রোডাক্ট রয়েছে, তমুক প্রোডাক্ট রয়েছে, আপনারা তো এসে তেলাভের পোনার ব্র্যান্ড, সো আপনারা এসে তেলাভের পোনা বিক্রি করতেছেন, এত কম দামে কেমনি দিতে আছেন? দেখুন,
আমাদের কাস্টমার ডিরেক্ট আমাদের থেকে নিতে পারতেছে। যে প্রোডাক্টের দাম মার্কেটে 2 টাকা 20 পয়সা 2.5 টাকা, সেটা আমরা দিতে পারতেছি 1 টাকা 45 পয়সায়। কিভাবে? কারণ কি কাস্টমার সরাসরি আমাদের থেকে যোগাযোগ করে নিয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ডিলার নেই, মাঝখানে কোনো কমিশন নেই, মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটর নেই, মাঝখানে কোনো প্রকার খরচ নেই, ডিরেক্ট আমাদের থেকে কাস্টমার প্রোডাক্ট নিতে পারতেছে। তার মানে এখানে এই যে কমিশন, বিশাল বড় একটা সিন্ডিকেট, বিশাল বড় জিনিস আমি কাট আউট করে দিছি। তার মাধ্যমে কি দিতেছে, ডিরেক্ট কনজিউমার আমার থেকে প্রোডাক্ট নিতে পারতেছে। সো এর মাধ্যমে কি দাঁড়াইতেছে, আমরা খরচ কমে দিতে পারতেছি। কিন্তু লাভ করতেছি না এমন কিন্তু না, লাভ অবশ্যই করতেছি, প্রত্যেকটা কাস্টমার জানে আমরা লাভ করতেছি। কিন্তু আমরা যে লাভ করতেছি সেই জিনিসটা কাস্টমারকে জানাই করতে হবে। এখন আপনি তো বলেন যে আমার কাস্টমার তো আমার লাভের টাকা নিয়ে নেবে, ভাই আমি আপনাকে বলি যে কাস্টমার থেকে আপনি এত টাকা লাভ করছেন সেটা জানান। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমার লাভই হলো না, আপনার কাছে বিক্রি করে আমার কোনো লাভ হলো না, এই ক্ষেত্রে আসলে আপনি ট্রাস্ট হারাইতেছেন। লাভ না করলে আপনি টিকবেন কেমনে? আপনার কাস্টমারকে আপনি নেক্সট টাইম সার্ভিস কেমনে দিবেন? আপনি কোয়ালিটিফুল জিনিস কেমনে দিবেন? অবশ্যই আপনার লাভ করতে হবে, ব্যবসা করতে হলে, ব্যবসা আপনাকে টিকে রাখতে হলে অবশ্যই লাভ করতে হবে। আশা করি বুঝতে পারছি। সো সত্য বলে ব্যবসা করার চেষ্টা করতে হবে এবং কি আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ব্যবসাতে ট্রাস্ট না আছে ততক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র বাই ওয়ান গেট ওয়ান দিলেই ব্যবসা হয়ে যাবে এমন নয়। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।